রাতের শহর তখন কুয়াশায় ঢেকে আছে। বহুতলের ওপরে দাঁড়িয়ে থাকা সেই লাক্সারি পেন্ট হাউস, যেখানে আলো জ্বললেও ভেতরে যেন এক ধরনের অন্ধকার জমে থাকে। এই পেন্ট হাউসেই থাকে আরিয়ান। বাইরে থেকে দেখলে সফল, ধনী, সাইলেন্ট একজন ট্রেডার, কিন্তু তার চোখের নিচের কালো দাগ আর নীরব মুখ সব সময় যেন কিছু লুকিয়ে রাখে। আরিয়ান কথা কম বলে, দিনের বেলা তাকে কেউ প্রায় দেখেই না। রাতে যখন শহর ঘুমোয়, তখনই শুরু হয় তার আসল খেলা। স্ক্রিনের সামনে বসে থাকে, কানে হেডফোন, সামনে দুটো মনিটর, আর অদ্ভুত নিস্তব্ধতা। কিবোর্ডের শব্দ ছাড়া কোনো শব্দ নেই ঘরে। লাভ, হ্যাঁ, প্রফিট আসে, কিন্তু কারো জানা নেই সে কিভাবে সব সময় মার্কেটের উল্টো দিকে থেকেও জিতে যায়। বছর তিনেক আগে ওর গল্পটা অন্যরকম ছিল। সাধারণ ট্রেডার, কখনো লাভ, কখনো লস। স্বপ্ন ছিল শুধু একটা, বড়লোক হওয়া। তারপর একদিন এক অচেনা নম্বর থেকে ফোন। গভীর শান্ত একটা পুরুষ কণ্ঠ বলল, তুমি লাভ চাও? নিয়মিত নিশ্চিত লাভ? আরিয়ান হাসল। মার্কেটে নিশ্চিত বলে তো কিছু নেই। ওপাশের কণ্ঠ বলল, থাকে, যদি তুমি সত্যিকারের দাম দিতে প্রস্তুত থাকো। এই একটা বাক্য তার জীবন পাল্টে দিল। সেদিন রাতে প্রথমবারের মতো সে দেখল মার্কেট ওপেন হওয়ার আগেই তার কাছে চলে আসে সিগন্যাল। কখন উঠবে, কখন পড়বে সব। সে শুধু বোতাম চাপল আর টাকা আসতে থাকল। লাভ, লাভ, আরও লাভ। কিন্তু শর্তটা কি ছিল? শর্ত ছিল আত্মিক বন্ধন। প্রথমে সে ব্যাপারটা হালকাভাবে নিয়েছিল, ভাবল হয়তো শুধু একটা কন্ট্রাক্টের মতো কিছু। কিন্তু ধীরে ধীরে সে বুঝল, প্রতি প্রফিটের সাথে সাথে তার ভেতরের কিছু একটা যেন হারিয়ে যাচ্ছে। সে হাসতে পারত না, কান্নাও আসত না, মানুষের সাথে কথা বলাও বন্ধ হয়ে গেল। যত বেশি লাভ করত, তত বেশি নীরব হয়ে যেত। বন্ধুরা ফোন দিত, সে ধরত না। পরিবারে খোঁজ নিত, সে উত্তর দিত না। সে হয়ে উঠল সাইলেন্ট ট্রেডার। পেন্ট হাউসের ভেতর শুরু হলো অন্যরকম ঘটনা। রাতে দরজা নিজে নিজে বন্ধ হয়ে যেত। আয়নায় নিজের পাশেই আর একটা ছায়া দাঁড়িয়ে থাকতে দেখত। কেউ যেন ফিসফিস করে বলতো, আরও ট্রেড কর, আজকে বড় পজিশন নাও। সে ভয় পেত, কিন্তু থামতে পারত না, কারণ থামলেই মার্কেট তার বিরুদ্ধে যেতে শুরু করত। আরিয়ান বুঝল, এটা শুধু লাভের খেলা নয়, এটা এক ধরনের চুক্তি। একদিন গভীর রাতে সে মনিটরের স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যেতে দেখল। তারপর দেখা গেল একটা লাইন, ইউ স্টিল ও আস মোর। সে চেঁচিয়ে উঠল, আমি আর চাই না, যথেষ্ট হয়েছে। ঘর নিস্তব্ধ, কিন্তু হঠাৎ সে নিজের পিছন থেকে ঠান্ডা শ্বাসের শব্দ পেল। কেউ নেই, তবুও যেন কেউ দাঁড়িয়ে আছে ঠিক তার পিছনে। ফিসফিস স্বরে শোনা গেল, প্রফিটের বিনিময়ে যা দিয়েছ তার ফেরত পাওয়া যায় না। পরের দিন সকালে আরিয়ান চেষ্টা করল সব অ্যাকাউন্ট বন্ধ করতে। উইথড্র করতে গেলেই সিস্টেম হ্যাং। ব্যাংকে ফোন করলে শোনা গেল, আপনার নামে যে ফান্ডস আছে সেগুলো লকড। সে বুঝল, এটা শুধু ডিজিটাল নয়, এটা অন্য কিছু। তার শরীর দুর্বল হয়ে পড়ল। আয়নায় তাকালে দেখত তার চোখ শূন্য। হাসতে চেষ্টা করলেও ঠোঁটে কোনো নড়াচড়া নেই। সে ঘুমোতে পারত না। চোখ বন্ধ করলে দেখত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে স্ক্রিনের সামনে, তার হয়ে ট্রেড করছে। 5 মাস পর শহরে গুজব ছড়ালো, একজন ট্রেডার আছে যে নাকি কখনো লস করে না, কিন্তু তাকে কেউ বাইরে দেখে না। একদিন রাত 12টায় পেন্ট হাউসের জানালা হঠাৎ খুলে গেল। বাতাসের ঝাপটায় কাগজ উড়ে গেল মেঝেতে। মনিটরের স্ক্রিনে আবার সেই লাইন, লাস্ট পেমেন্ট ডিউ। আরিয়ান হাঁটু গেড়ে বসে পড়ল। কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে ছেড়ে দাও, আমি সব ছেড়ে দেব, ট্রেডও না। ফিসফিস শব্দ, দেরি হয়ে গেছে। পরের দিন সকালে সিকিউরিটি গার্ড দরজায় নক করেও সাড়া পেল না। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে আরিয়ান চেয়ারে বসে আছে, চোখ খোলা কিন্তু নিস্তব্ধ, একেবারে নীরব। পাশে মনিটরে চলছে মার্কেট, আর তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকার প্রফিট, কিন্তু সে আর নেই। ভয়ঙ্কর ব্যাপার হলো, তার ট্রেডিং আইডি আজও অ্যাক্টিভ। প্রতিদিন প্রফিট হয়। কেউ জানে না কে করছে। কেউ বলে
তার আত্মা এখনও বসে আছে সেই পেন্ট হাউসে, রাত নামলেই ট্রেড করে, কারণ চুক্তিটা এখনও শেষ হয়নি। তাই কেউ যখন বলে নিশ্চিত প্রফিট আছে, তখন মনে রেখো, প্রফিট কখনো ফ্রি হয় না, কখনো কখনো তার দাম হয় আত্মা।